দেখতে তাই ভয়ঙ্কর জঙ্গলে চলে আসছি। ভাই কোথায় ভাই? ভাই তো শুকুর ওই শুকুর আমি আমার ছেলে দেখাছে চাচিরা পাগলা নিয়ে যাবে হ্যাঁ পাগলা নিয়ে ওই চুয়া ওই জঙ্গল মধ্যে ঘুরছিস কেন রে তুই কে রে? তোর নাম কি আছে? আমার নাম দুঃখে আছে। তোর নাম দুঃখে? তুই এই জঙ্গল মধ্যে একা একা ঘুরছিস কেন? আমি কাট কাটতে আসছি। কাট কাটতে আসছিস? তুই কাদের সাথে আসছিস? আমার ধোনা চাচা আর মনা চাচা। ধোনা চাচা আর মনা চাচা? আরে কিছুক্ষণ আগে শুনলাম আরেকে গল্প করতে করতে চলে যাচ্ছে তোর ধোনা চাচা আর মনা চাচা ওই নৌকা ছেড়ে চলে যাচ্ছে রে। পালিয়ে যা পালিয়ে যা। চাচা চাচা গো নিয়ে যা রে চাচা শুনে যা রে নিয়ে যা রে চাচা শুনে যা রে আমার বলে চলো চলো আমার চলো চলো দারুণ বাজে তাই গো নিয়ে যা শুনে যা রে আরে রে চাচা একটু শুনে যাও না তুমি জানে যাও আরে পালিয়ে যাবো এই পালিয়ে যাবো বাবুজান ভাইজান বলো একটা বলতে ভাইজান কেন আজ আমার আসনটা বড় টলমল করতে বলো না ভাইজান। বাবুজান আমার মনে হয় তোমার কোনো ভক্ত বিপদে পড়েছে বাবুজান তাই বলছে এই মুহূর্তে আমি খনি পেতে দেখো বাবুজান। ভাইজান আজ কেটাগুলো জঙ্গলে আরে বাবুজান বলো বন বিবি মা বলি গিন্নি মে যাবে কে ডাকলো জঙ্গলে বনে বিবি মা বলি কে ডাকলো জঙ্গলে। বাবুজান একটিবার বলো বাবুজান একটিবার বলো তোমার কর ভক্ত শোন বলি ভাইসা জঙ্গলি যেতে হবে কেদো খালি শোন বলি ভাইসা জঙ্গলি যেতে হবে কেদো খালি কোন বেটার বিপদ ভারী তাই তো আমার আসলে টলে কেদো জঙ্গলে বনে বিবি মা বল কে ডাকলো জঙ্গলে বনে বিবি মা বল কে ডাকলো জঙ্গলে। ভাইজান ও বাবুজান আর বিলম্ব করো ভাইজান বিলম্ব করো না বাবুজান তুমি আমার সাথে এসো আমরা এই মুহূর্তে আমার সাথে কেদো খালি চড়ে একটা বাচ্চা শিশু রক্ষণ করছিস আজ তোকে মারতে মারতে আমি শেষ করে দেবো। তোর আমি আজ চরম শিক্ষা দেবো। আমি তোকে কথা দিলাম উজার ওই শয়তান জন্তু যেখানে থাকবে আমি ওকে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে আমার পায়ের নিচে ফেলবো।
কি আছে কি আছে কি আছে কি ও তো ওই জঙ্গল বাদে এক ছোকরা সে আমার কি মারা মারছে ও তো বাচ্চা ওই এসে গেছে সেই শয়তান কাফেরের বাচ্চা এই জঙ্গলের মধ্যে করে যাও লুকিয়ে আছে না না ওকে কেন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বের করে মারতে মারতে নিয়ে যাবো আমার আবু বুজারের কাছে সুমের খাবার দাঁড়াও মনি দাঁড়াও এদের মুরব্বী মানুষ দেরি আছে এদের কি ঢাকা মাছ কে একে আমি এই জঙ্গলের মাঝে অনেক দিন ধরে আছি কিন্তু তোমাকে তো দেখতে পেলাম না তুমি কে আমার চিনতে পারিনি হ্যাঁ তোমাকে আমি চিনতে পারি আইসা দাঁড়া আমার চিনতে পারিনি আমি হলাম সাই সাকান্দারে কি হচ্ছে বোনটা কি হচ্ছে বোনটা তুমি কে আমি বলছিলাম আমার চিনতে পারিনি মানি তোমাকে আমি চিনতেই পারিনি আমি বলছিলাম আমি হলাম সাই সেকেন্ডারি একমাত্র পুত্র বোরকান গাজী আচ্ছা বরখান গাজী বলতে পারো এই জঙ্গলের মধ্যে তোমার বাকুলের মধ্যে কোনো হিংস্র জন্তু এসেছে কিনা না না কোনো হিংস্র জন্তু না তবে আমার এত কাপে না বিড়াল ছুটে গেছে আমি দেখেছি ওটা বিড়াল ছিল না তুমি বুঝতে পারোনি বরখান গাজী ও হলো সেই হিংস্র প্রাণী যে আজকের ক্ষতি করতে চেয়েছিল ওই শয়তানকে ধরলে না এই বোদ্ধার বাড়ি মারতে মারতে শেষ করে দেবো শোনো বরখান গাজী হ্যাঁ যদি ওই শয়তানকে দেখা পাও তাহলে জানো তুমি আমাকে খবর দিতে ভুলে যাও না ঠিক আছে আমি আসছি তাহলে বরখান গাজী আই আসো 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 হ্যাঁ আসো আসো ঘুরে আসো যদি কেউ আসে তোমার এই মাথা চুপ করে আসো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে তাই তো আমি ওই শয়তানকে খুঁজে পেলাম না না আমি আমার বউজানের কাছে কথা দিয়ে এসেছি ওই শয়তান কাফের বাচ্চাকে টানতে টানতে নিয়ে যাবো আমার বউজানের কাছে এই মুহূর্তে ওই শয়তানকে আমি আরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখবো কি হচ্ছে কি মানে মন করছো কেন কি হচ্ছে বলো এদের এসো বরখান গাজী বলো বলতে পারো বরখান গাজী বলতে পারো এই যে বড় বড় পায়ের থাবাকার ওটা ভাল্লুকে থাবা চিনতে পারো ওটা ভাল্লুকে থাবা এটা ভাল্লুকের থাবা শোনো বরখান গাজী জঙ্গল মাঝে হয়েছে মদের পয়দা নারাজি করেছে মানুষ হরিণের দুগ্ধ খাইয়েছে হরিণের পায়ের থাবা চিনি ভাল্লুকের পায়ের থাবা চিনি শুকরের পায়ের থাবা চিনি তাই বলছি একটা কথা বলি শোনো বলো এখনো এই পায়ের থাবা কার এটা কি হচ্ছে এটা ভালো কথা আমি বলছি তো না বলছি বরখান গাজী এটা হলো বাঘের পায়ের থাবা তাহলে তোমার বাকুলের মধ্যে আছে আচ্ছা দেখো এই মুহূর্তে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখবো ওই শয়তান কাফের বাচ্চা কেউ নি এদের কেউ নি তুমি একটা সাচ্চা মুসলমান হয়ে মুসলমান হয়ে আজ আজ আমার কাছে মিথ্যে কথা বলেছো এই মিথ্যে কথা বলার অপরাধে তোমাকে কি করবো জানো দাঁড়াও ও কি করেছে কি আমার দোষ কি করেছে কি কি করেছিলে জানো কি করেছে কি ওই শয়তান কাফেরের বাচ্চা একটা ছোট মনি মাংস খেতে গেছিল আচ্ছা ঠিক আছে ওর বকে দিছি দোষ তুই জানো তুই আছে ভাইজান বুঝান তুই বনে হিংসে পেয়েছে ভাইজান হ্যাঁ বুঝান মনে হিংসা পেয়ে গেছে আমি টানতে টানতে তোমার কাছে নিয়ে এসি বুঝান ওই দেখো শয়তান কাফেরের বাচ্চা কেমন ভাবে আসছে লেজ ঘুটিয়ে নিয়ে বরণ গাজী কি হয়েছে কি ওই বনে হিংসে তোমার কি হয় ওটা আমার ছোটবেলার দোষ হয় তোমার দোষ কি ভুল করে জানো কি ভুল করেছে আর দুই মন খেতে গিয়েছিল এই মনির খাদি গেছিল কচি মনি হ্যাঁ দোষ কি হচ্ছে ও দোষ ও তো নাই বিচার করে করে মরছে ও ধরে ছবি হাতে আই কি বলিস আই কি বলিস তুমি আর বড় পেটা মানুষ দেওয়া পাও না এই কচি মনি খাদি গেছে না কচি মাংস খেতে খুব ভালো লাগে তো ওরা মুখে করে নাচি কচি কালের মতো বাড়ি ঢুকে দেয় ওর বোকা দিস তোমার দোষ যা ভুল করেছে তার জন্য আমার দুঃখী মনে কি দেবে বলো
ও দোষ এখন কি বলি শোনো, যা হওয়ার হতো ভিতর প্রাপ্তি হয়েছো, যা হওয়ার ভুল করেছো, এখন ওই কচি মনির কি দেখ খুশি করবো বলো? দিতে হবা দিদি মা খুশি করছি মা, ঠিক আছে। আমি প্লিজ আমরা থাকবা না বলছি আমি তো মোহাম্মদের অধিশ্বর, তাই 7 দিন আর মোহাম্মদ পরিপূর্ণ করে দেব। ঠিক আছে, তা কোথায় পাওয়া কোথায়? কেন ওদের ঘরের ভিতরে যে বড় গেহ গাছ আছে, বড় হয়ে চাক হয়ে থাকবা, বুবুজনের নাম স্মরণ করে যে পোজ দেবা, হল করে মধু নেমে যাবা। ঠিক আছে, আমরা কে বুঝতে পারলাম না। বুঝতে পারো না? না। ও বলছে এই জঙ্গল মাঝে ও মধু কাষ্ট সব ওর মধু, ও সাজানো মধু দেবে, বুঝতে পারো? বলে পাবে কোথায়? কেন ওদের ঘরের পিছনে যে গেহ গাছটাও আছে, ওই গেহ গাছের গোড়ায় দেখবে শাক হয়ে থাকবে, ও বলবির নাম স্মরণ করে যখন ওই শাকে ঘা দেবো, তখন গড় গড় করে সব মধু পেয়ে যায়। বেশ, আচ্ছা ঠিক আছে। ওই বনে হিংসু জন্তুরা দোষ করে তুমি যা ভুল করেছো, তার জন্য আমার দুঃখে মনে কি দেবে বলো? কে? তোমাকে দিতে হবে। আমি? হ্যাঁ। কেন বলে দিবি? ওই বল বল বল। যে তোর বানা দুটো হয় না, হ্যাঁ তোর দেশে তো আবার আমার দিদি হবো। ভাইজান, হলো বুঝার তাই তো ছুঁয়ে না ভাইজান। দাঁড়াও দাঁড়াও, দেবো দেবো দেবো, বড় করে সুরবার করছে না, দেবো দেবো দেবো। আমি বলছিলাম কি আমার দিদি হবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম কি কচিমণি, ও কচিমণি তোর নাম কি? হ্যাঁ দুর্গামণি, ও দুর্গামণি, তুই খুব গরিব লোক, কে গরিব হয়েছিল? আই কি বলিস মণি, তোর আমি 7 চালা মধু দেবো হতো, তোমরা পাবে কোথায়? কোথায় পাওয়া নাকি? কেন এখান থেকে যাইতেছে, এখান থেকে যাচ্ছে, জাতি 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 দেখবে মেটে রাস্তা পড়বে, মেটে রাস্তার পাশে সারি সারি তাল গাছ হচ্ছে, তাল গাছের পাশ থেকে একটা ছোট্ট মতন ডোবা হয়েছে, ওই ডোবাতে হিন্দুবার কুকুর এরকম করে পৌঁছে বসে ওর পাশ থেকে যাইতেছে, ওর পাশ থেকে যাইতে 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 দুটো মানে ঘরের পাশে পড়বে, ডালিম গাছ রয়েছে, এই ডালিম গাছের গোড়ায় যেই বনি বিবির নাম স্মরণ করে কোদাল মারবা, বড় বড় করে সব ঠেলে দিবে। বেশ, তোমার দোষকে মনে করো, এই গভীর জঙ্গলকে বিপদে পড়লে আমার নামে শোন বললে তাকে খেতে পারবে না। দোষ কি আছে ও দোষ কি বলেছে শুনছো? বলো। বলছে যে বনি বিবির নাম স্মরণ করে এই জঙ্গলে পা দেবা, তা তুমি খাতি পারবা, তাহলে যে না বনি বিবির নাম না স্মরণ করে হ্যাঁ। এই জঙ্গলে পা দেবা, আগ করে ধরে পক করে খেলে তাহলে ঠিক আছে। আমার খাতি আছে। বারখার গাজী, বলো আমার একটি কথা আছে বারখার গাজী। বলো। আমার বুবুজন যখন হাজত নিতে যাবে, তখন তোমার দোস্তকে বলে দাও কিছু সময়ের জন্য আমার বুবুজনের বাহন হয়ে থাকতে। দোষ ও আরে কি বলছো শুনেছো? সব তো শুনতে পাচ্ছি, তোমার মুখে কোন নাচবা, তোমার জন্য এই বিচারটা করতে তা হচ্ছে। কেরম করে থাকতে হবা? আমি বলছিলাম তো ওর কোনো বিবি যখন হাতে দেবো, হ্যাঁ ঠিক এরকম ভাবে এরকম ভাবে হ্যাঁ, ও তো কতক্ষণ ওই হরিকে থাকতে পারুনি, তুমি থাকো না। ঠিক আছে থাকবো না, আরে বিচার করে করে বলছি আর আমি না এরকম থাকবো। ঠিক আছে আমি থাকবো। এখন ভাই না কারবার ঢুকে দেবো। বলো কাজী, আমি কি বলিস তাহলে বিচার হয়ে গেল। বুঝান আমি এখন আসি, বুঝান ভাইজান আমি এখন আসি ভাইজান। বারখার গাজী, দুঃখে বেটা তুমি বলো তো, তুমিও গরিব লোক থাকবে না, তুমি এখন থেকে বড় লোক হয়ে যাবে, তুমি মরিচিটির বাচ্চা হয়ে যাবে। বুঝান আমি এখন আসি ভাইজান, আমি এখন বারখার গাজী, ও যা হওয়ার দর হয়েছে, এখন চলো চলো আমার পিছনে চালে করে চলো চলো। তুই নামবে না, আমার পিঠে চালে ওঠো। ভাইজান, বুবুজন গো, আজ আমার দুঃখে মনে কি আমি এমন বেশে পাঠাবো না জানো ভাইজান? কেমন বেশে পাঠাবে বুবুজন? কেমন বেশে পাঠাবো জানো ভাইজান? কেমন বেশে? আমি ওকে রাজার বেশে সাজিয়ে দেবো, বেশ, তুমি সে করে পৃষ্ঠে করে নিয়ে ওরা আমি জানে বাকুলে পৌঁছে দেবে। আব্বা জান, আবার বিপদে পড়লে আমার নামে স্মরণ করবে আব্বা জান, আমি ঠিক তোমায় দেখা দেবো আব্বা জান। এসো আব্বা জান। বুবুজন আজ তুমি ওকে এমন ভাবে সাজিয়ে দেবে, ও রঙ্গিজার দেখে যেন চমকে যায় বুবুজন। তাই ওকে আমার সে করে পৃষ্ঠে করে নিয়ে যাবো না, ও রঙ্গিজানের কাছে
বছর কেটে গেল, জানি না খোদা, জানি না আমার বাবু জানি কোথায় আছে। আমার বাবু জানির কোনো খবর নেই। আমার বাচ্চানি কি তাহলে আসবে না? আমার বাচ্চানি কেন আসে না? আমি কিছু তো বুঝতে পারি না। কি ভাইজান, এই দাদা তুই এসেছিস? এই ভাই, আমার দুঃখী কোথায় রে? আমার দুঃখী কি কবে থেকে দেখিনি? ও আমি বুঝতে পেরেছি, আমার দুঃখী বোধহয় নৌকাইতে আছে, তাই তো? ঠিক আছে, তুই এখানে থাক, আমার দুঃখীকে আমি তুলে আনবো। ভাবি দুঃখী কি? হ্যাঁ, কি হয়েছে? আজ আমার দুঃখীকে কোনোদিনের জন্য ভাগে খেতে পারে না। তুই আর চাচা হয়ে তুই আর ভাগের মুখে দিয়ে এসেছিস। আমি তোকে ছাড়বো না। ওরে শয়তান, ওরে শুয়োরের বাচ্চা, ওকে আমি এই মুহূর্তে চাচা গলা টিপে মারবো। বিষ্ণুরে দাদা রে, তুই রে দাদা গাল রে দাদা, তুই কি করলি? ও দাদা তোর দানা রে, তুই রে দাদা গাল ছিঁড়ে তবে আরো খাবো, অত্যন্ত শেষ হয়ে যাও, তুই খেতে পাবে না। তুই ও গাল চিলিস রে, তুই রে আমার ও গাল চিলিস রে, কারিয়া দিলি বুকের বাজার রে, গেপে থাকি আমি বাজি আরে দাদা রে, তুই দাদা আমার গাল গাল চিনিস রে, বিষ্ণুর দাদা রে, দাদা আমার ওরে ও কাল চিনিস রে না, তুই কোথায়? আমি তোকে বলেছিলাম তুই আমার কাছে চললি না। তুই আয়, তুই কোথায়? আমি তোকে বলেছিলাম তুই কোথায়? আমি তোকে বলেছিলাম তুই আমার কাছে চললি না। আমি তোকে বলেছিলাম
তুই আমাকে ফেলে যাবি না, তুই কোথায় গেলি? ফিরে আয়, তোকে ফিরে আয়। ওরে চির ফাঁকি দিয়ে ওরে গেল রে পাখি। ওরে কোন বনে ও পাখি আমার গেল রে, আজ কোন বনে দেউরিয়া। চির পাখি দিয়ে গেল রে চির পাখি গেল রে পাখি পাখি গেল রে কোন বনে দেউরিয়া। ও পাখি গেল রে কোন বনে দেউরিয়া। চির পাখি সোনারে কাঁচাই ছিলিস পাখি অতি যতনে, সোনারে কাঁচাই ছিলিস রে পাখি অতি যতনে। আবার চিকলি কেটে উড়ে গিয়ে আছিস কোন বনে পাখি, আছিস কোন বনে। আমি সাজা দান টানে রে পাখি গেরামি, আর সাজা দান পেলে পাখি তীরাবে। ও পাখি উড়িয়া বসিয়া কে দেখিতা পাখি গেল রে পাখি গেল রে কোন বনে ভবের খেলা সাজা হলে পাখি যে যাই চলে, ভবের খেলা সাজা হলে পাখি রে যাই চলে। আমার আপন সাজন কাঁদে পাখি ভাষা চোখের জালে, পাখি ভাষা চোখের জালে। আমি আছি বসে পাখি তীরাবার, আমি আছি রে বসে পাখির আশায়। পাখি আসবে কবে ফিরিয়া, পাখি গেল রে কোন বনে দেউরিয়া। ও পাখি গেল রে কোন বনে দেউরিয়া। চির পাখি
পাখি গেল রে ভোরে ভোরে দেবনিয়া ও পাখি গেল রে ওরে পাখি রে ওরে আমার পোষা পাখি তাই তো এই তো আমি সকলের পৃষ্ঠ থেকে নেমে আমি এই তো নদীর ঘাট থেকে যাচ্ছি। না না, অনেক দিন হয়ে গেছে। আমার আম্মি জান আমাকে দেখলে চমকে উঠবে। আমি ডাকতে ডাকতে যাই, আম্মি জান আমার ডাকে সাড়া শুনতে পেলে আমাকে আগিয়ে নিয়ে যাবে। আম্মি জান, আমি জান না না, তাহলে কোথায় গিয়েছে? আমি আমি জানকে দেখতে পাচ্ছি না। ও আমি যা, আমি যা, আমি যা। আমি জান আমার আপনি জান এমন করে পড়ে আছে কেন? না না, আমি বোনের মা বোনামিকে স্মরণ করি। ওগো বোনের মা বোনামি, তুমি একবার বলো আমি বাকুলে ফিরে এলাম, কিন্তু আমার আপনি জান এমন করে পড়ে আছে। আমার আপনি জান আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি এখন কি করি বলো? কি আব্বাজান, ওগো আব্বাজান, তোমার আম্মি জান তোমার জন্য কাঁদতে কাঁদতে মূর্ছা হয়ে গেছে। তাই বলছি আব্বাজান, আমার নাম স্মরণ করে ওই কুহাতে পানি নিয়ে এসে তোমার আম্মি জানে গায়ে ছিটিয়ে দাও। দেখবি মা, তোমার আম্মি জান জ্ঞান ফিরে পাচ্ছে, বেশ মা, আবার ঠিক তোমার জ্ঞান ফিরে পাচ্ছে। আব্বাজান, মা, আমি জান আমি এই মুহূর্তে নদী থেকে পানি নেই, আমি তোমার গায়ে ছিটিয়ে দেব। আমি আসছি আমি জান। তাই তো, এই তো আমি দেখতে দেখতে আমি নদী থেকে পানি এনেছি। এবার আমি আমার আম্মি জানের গায়ে ছিটে দিই। জয় মা বনবিবি, জয় মা বনবিবি, জয় মা বনবিবি। আমি যা কি আমাকে আমাকে আমি জানে বলে কি ডাকছি? এই না, কি মজা কি মজা কি মজা। জানো আমার দুঃখে কি আমার বাপ জানে কি না মাকে খেয়ে নিয়েছে। তোমরা এখানে থেকো না, তোমরা চলে যাও, চলে যাও, নইলে আমার দুঃখের মতো তোমাদেরকে মাকে খেয়ে নেবে। দেখো, এই দেখো না আমার দুঃখী রক্ত আমি যা, আমি তোমায় দুঃখে আমি জান, আমি তোমায় দুঃখে আমি যা, আমি জানে বলে ডাকি। ভালো করে তাকিয়ে দেখো না আমি যা। কিন্তু আমার খুব চেনা কণ্ঠস্বর। তাহলে আমার দুঃখী দুঃখে দুঃখী আমি যা, তুমি আমার দুঃখে আমি জান, আমার দুঃখী তো এইটুকানি ছিল। আর
দুঃখী আমি জান আমি বড় হয়ে গেছি বলে চিনতে পারছো না আমি জান আমি চিনতে পেরেছি দুঃখী আমি জান ভয়ের চোখে করে দিলে ফাঁকি দেওয়া যায় না এই তো ধরা বলে গেছে আমি জান তোকে নাকি বাঘে ধরে খেয়েছে আমি জান তুই কেমন করে বাঁচলি দুঃখে আমি জান তুমি তাহলে শোনো আমি জান ওই ধরা আছে যা মনে আছে যা তোমার কাছ থেকে আমাকে ভালো বলে নিয়ে গিয়ে আমাকে মারতে মারতে জঙ্গলে পাঠিয়ে দেয় আমাকে কাঠ ভাঙতে বলে আমি যখন কাঠ ভাঙতে যাই ওদিকে বাঘ এসে আমাকে খেতে আসে তোমার কথা মতো আমি বোনের মা বনবিবিকে স্মরণ করেছি না বনবিবি মা উদ্ধার করে তোমার কোলে ফিরিয়ে দিয়েছে দুঃখে রে তোকে বিয়ে আমার এই কলিজাটা ঠান্ডা হয়ে গেল দুঃখে আর আমি কিছু চাই না তোকে ওই শয়তান দুঃখ থানাকে ওর আমি চাই ওই থানাকে আমি তোকে বলেছিলাম না একটা কথা আমি তোকে বলবো বলো আমি তুই বড় হলে আমি তোকে বলবো আজ সব কথা বলতে চাই কি জানিস তোর আব্বা জানে এমনি মারাতে যায়নি তাহলে তোর আব্বা জানকে ওই ধানা খুন করেছে আমার আব্বা জানকে খুন করে চাই ধরা আমি হয়ে গেছি বেরিবাড়ির বাচ্চা কোনো বিবির কি ভাই অনেক শক্তি অর্জন করেছি আমি জান তুমি আমার আজ্ঞা করো আমি ওই ধরাটা থেকে কেটে টুকরো টুকরো করে আনি না দাঁড়িয়ে যা দুকে দাঁড়িয়ে যা ওই ধানা তোর শিকার নয় ওই বেঈমান নেমো খারাপ ওই শয়তান ও হলো আমার শিকার ওকে আমি নিজে হস্তে কুরবানি দিয়ে ওর রক্তে আমি গা ধুবো আমি জান তোকে আমি পাতি সন্ধান করছে ঘুটে গুরুরির ছেলে সে নাকি আমার বাদশা হয়েছে তোর করে জয় দেহ চলো আমি হরমের বাচ্চা দেব তোকে কলি জয় দেহ আমি দেব তোকে কুরবানে এই ধনা এত বড় সাহস ধন ধন বলে চিৎকার করছি আমি দেখতে চাই এই! তুই আমাকে বাগের গালি দিয়ে বলে এসেছিস না কিন্তু বোনের মা বনবিবি আমাকে উদ্ধার করেছে আমি হয়েছি বেরিবাড়ির বাচ্চা অনেক ধনে ঔষধময় পরিপূর্ণ করে দিয়েছে এবার আমি নেব প্রতিশোধের বদলা এই বরিশালীর বাচ্চা হয়েছে তাই না ওই জন্য তো তোকে আমি পথি সন্ধান করছে যদি একটিবার আমি দেখতে পাই তোর কলিজা হয় খান থাকতে আমি দেব কুরবানা এবার আমি তোকে শেষ করে দেব দাঁড়িয়ে যাও ওই ধনা আমার শিকার ওকে আমি এই আসমাটিতে এই মুহূর্তে কুরবানি দে ওর রক্তে আমি শান গা ধুবো দুঃখে আবেদন দুঃখে আবেদন তুই আমার বাচ্চা দুঃখে আমি জান আমি বলেছি আমি ধনা চাচার জান নেব কিন্তু আমি জান আজ নিজে হাতে আমি ধনা চাচাকে এই মুহূর্তে তোমাকে খুন করতে দেব না
আমাদের ধর্মে রয়েছে মাওলানা সাহেব। মাওলানা সাহেবের কাছে গিয়ে আমরা বিচার প্রার্থী হব। মাওলানা সাহেব যা বিচার করে দেবে আমরা মাথা পেতে দেবো। বেশ দেখে আজ এখানে করে নয়, আজ চলো এই মুহূর্তে আমরা সেই মাওলানা সাহেবের কাছে। না না, বিচার করে করে আর পারি না, কত বিচার করবো? মাওলানা হয়েছে বলে বিচার করে করে আর পারে না। এই আজকে দুপুর বেলায় একটা বিচারে গেছি, জানো মা, একটা বিচারে গেছি, শাউরি বউ গন্ডগোল করেছে। তা শাউরি বউ গন্ডগোল করে আমি বলি তোমরা বিচারে কুদার মতন কুদা বলো, তাহলে কুদাবার্তারা চলতেছে, বিচারে কথাবার্তা হচ্ছে। এমন সময় বউমা ছুটে গিয়ে মাত্তরে শাউরির চুল ধরে এক ধামা চুল তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এ কি ধরনের কথাবার্তা? বিচার চাই, বিচার চাই, ধনামলের বিচার চাই, বিচার চাই। মাওলানা সাহেব এ কি বিচার করতে হবে তোমার। দুঃখের মা দুঃখে মানি হ্যাঁ, কি মনে করে? আমার আমি জান কি বলছে শোনো। আমি বিচার চাই। ইয়ে তো নেই, ইয়ে তো নেই, ইয়ে তো নেই। মাওলানা সাহেব বলো। সালাম আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আজ কি হয়েছে জানো? বলো। ওই আমার দুঃখে তো ছোট্ট মনি, ছোট্ট মতো মনি। তোমাদের তোমাদের ঘরে ঘরে বিচার? হ্যাঁ না বললে আর তোমাদের? হ্যাঁ, তাহলে তুমি একটু বিসিয়ে বলো। আমি বিশিয়ে বলছি, তুমি শোনো। বলো। আমার এই দুঃখে মনি ছাড়া আমার কেউ ছিল না। আচ্ছা। তাহলে ওই ধানা নেব খারাপই করেছে কি জানো? করেছে? আজ ও আমার বাড়িতে গিয়েছিল, বাকুলে গিয়ে বললো, ও দুঃখের মা, তোমার দুঃখকে নিয়ে যাব, আমি মহল করতে যাব, 5 টাকা হিসেবে মাইনে দেবো, নৌকায় বসে থাকবে, গান করবি, মারদল বাজাবি। ও কিচ্ছু করেনি, ও টাকাও দেয়নি। আমার ওই ধানা আমার দুঃখে কি কি করেছি জানো? কি করেছে? বাঘের মুখে দিয়ে এসেছে। ভারী অন্যায় করেছে, বাঘের মুখে দিয়েছে। হ্যাঁ, মা বোন বিবির দইতে বেঁচে গেছে। ও খোদা, ভারী অন্যায় করেছে তো। ধনা মৌলে, ও ধনা মৌলে, এ জানো শুনতে পাই, কান টেনে ফিতের মতো লম্বা করে দেবো একদম। কি হয়েছে? আমি একটু ঘুমাচ্ছিলাম। ঘুমার ছেলে হারি মাত্র জানো শুনতে পায় না। এখন দুঃখের মা কি বলছে? তুমি নাকি দুঃখে মনির ভুইলে ভাইলে নিয়ে জঙ্গলে গিয়ে বাঘের মুখে ছেড়ে দিয়ে এসো। পুরো মিথ্যে কথা বলছে। ধলা দাদা, তোমাকে আমি জানে শেষ করে দেবো। না 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 না, সত্যি কথা, সত্যি কথা, বলছে সত্যি কথা। দাঁড়াও, আমি বিচার করছি। আমি বিচার চাই, দাঁড়াও, আমি বিচার। ঠিকঠাক বিচার করো। ধনা মৌলে, আমি কি বলি শোনো, আমি তোমার হয়ে বিচার করে দেবো, বুঝতেছো? আমার 500 লঙ্কা চারাও হচ্ছে, 2 বস্তা ডিএপি আর 1 বস্তা ইউরিয়া দেবা, ঠিক আছে? তোমার হয়ে বিচার করে দেবো, ঠিক আছে? মাওলানা সাহেব, ধনা মৌলে, এটা মিছা। ধনা মৌলে, তুমি যা অন্যায় করেছো, তোমার এর জন্য সাজা পেতে হবে, চরম সাজা পেতে হবে। এখন তোমার একমাত্র বেটি চম্পা, ওই চম্পার সাথে দুঃখে মনি শাদি দিতে হবে। হবানি হবানি। ভবানী, একদম ভবানী। কি করে এসব হবে? কি বলছো মাওলানা সাহেব? ওই ধানের সঙ্গে তোমাকে কুরবানি দেবো। কেন কি হয়েছে? আমি তো বলেছি। কি বলছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, খবর পেলা রক্ত মাথা তুলি হওয়ার। মাওলানা সাহেব, আই কি বলিস? ওই ভূত বেনা ছেলের সঙ্গে আমি তো বলি। দাঁড়া দাঁড়া মনি দাঁড়া, আই কি বলিস? চাচা। দেখো তোদের মা, হ্যাঁ তুমি একটু আগে বললে তোকে জান নেবা, হ্যাঁ, হ্যাঁ? তাহলে ওই ধনার জান নেবা তো, তা ধনার একমাত্র বেটি চম্পা, ওর জানের জান, হ্যাঁ? ওর সাথে যদি দুকে মনি শাদি করে দেওয়া যায়, তাহলে জান না নাই হলো নি? ঠিক আছে, আমি রাজি হয়েছি, রাজি। আজি আছো? আজি আজি। আচ্ছা ঠিক আছে, ধনা বলে আজি আছো? কি করবো? হ্যাঁ বলো। আজই হতে হবে। আর তুমি আজি হরি হবে না, তোমার চম্পা বেটি ডাকো, ও যদি মুখ দিয়ে বলে তবে হবা, নাইলে হওয়া, নাই তোমার জয় করা হওয়া। তার ডাকতে হবে। হ্যাঁ ডাকো। রাখো, তুমি বলছিলে না ডাকো, যে এই ডাকো। ভূত জামাই করবে না, এই ভূত জামাই করে তোমার গুতো দেবো। ও বাবা, ও খোদা, ও চম্পা বেটি, আব্বাজান, আর পালাবে রাস্তা নি বেটি, তাড়াতাড়ি চলে কি আয়, হয়েছে কি? তাড়াতাড়ি চলে আয় রে বেটি, চলে আয়। আরে কি হয়েছে বলো না। আমার জান নেবা, কেন? আমি অপরাধ করি। তার জন্য আমার কি করতে হবে? এখানে আয় বেটি, এখানে আয়। কি হয়েছে? মাওলানা সাহেব ডাকছে। আমি বলছিলাম মা চম্পা বেটি, এখন তোমার আব্বাজান যা ভুল করেছে, এখন দুকে মনির সাথে তোমার শাদি দেবো, তুমি আজি আছো? রাজি। আজি না হলে তোমার আব্বাজান কোরবানি হতো। হ্যাঁ
ঠিক আছে তাহলে মাওলানা সাহেব হয়েছি তাহলে বিয়েটা আগে পড়ে দি তারপরে ঠিক কথাবার্তা আছে। হবে আজই হচ্ছে যখন বিয়েটা পড়ে ঠিক আছে এর জন্য বসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিয়েটা পড়ে দি হ্যাঁ ঠিক আছে তোমার চুপচুপে থাকো হ্যাঁ আচ্ছা ঢুকে বেটা আজ থাকলে বলবো আই সঙ্গে সঙ্গে আছি ঠিক আছে হ্যাঁ তেঁতুলে পাতা তেঁতুলে দিয়ে দেবো পুতুলে লক্ষ টাকা ধার দেবো তোরা টান দেবো রাজি থাকে তো বলো বিসমিল্লাহ হক কবুল ভুল করছো কবুল বলে আছে বলে বলে রিস্তাফুল্লাহ তাহলে তোমাদের কথা হয়েছে তেঁতুলে পাতা তেঁতুলে দিয়ে দেবো পুতুলে লক্ষ টাকা ধার দেবো ঘোমটা দিয়ে টান দেবো রাজি থাকে তো বলো বিসমিল্লাহ হক কবুল বলেছে বলেছে কবুল বলে আছে ইস্তাফুল্লাহ তাহলে তোমাদের কথা হয়েছে আর একবার বাকি হচ্ছে তেঁতুলে পাতা তেঁতুলে দিয়ে দেবো পুতুলে লক্ষ টাকা ধার দেবো আসল ধরে টান দেবো রাজি থাকে তো বলো বিসমিল্লাহ হক কবুল